নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখাচ্ছি আমাদের পুরুলিয়াতে বা আমাদের গ্রামের আশেপাশে বা আমাদের গ্রামটাই আর কি, আপাতত গ্রামটাই দেখাই। আশেপাশের কয়েকটা ভিডিও আছে, ঠিক আছে? তো দেখাই কেমন ধান চাষ হয়েছে। এই ধান গাছের সামনে দাঁড়াইছি, কেমন ধান চাষ হয়েছে আমাদের পুরুলিয়াতে, যে দেখলেই আর কি মোটামুটি বুঝতে পারবেন। মানে এই বছর যদিও সব জায়গায় কম বেশি লাগাইছে বা চাষও হয়েছে। এবার পরে যেমনি হোক এখন তো সবাই লাগাইছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখুন পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন সুন্দর ধান আর কি হয়েছে, ঠিক আছে? আর বন্ধুরা বলি, ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আগান যেতে সাহায্য করুন, ঠিক আছে? চলুন ধান ক্ষেতের পুরো ভিডিওটা দেখুন। তার বন্ধুরা এই দেখুন ধান ক্ষেতের আড়িয়ে দিন যাচ্ছি আর কি, কত ধান লাগা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে ধানগুলো আর কি। এখন দারুণ সুন্দর দেখাচ্ছে। আর পাইকিবেক না, যখন পাইকিবেক তখনও আর কি আরেকটা ভিডিও করব সেই সময়। এই দিকটার ধানটা দারুণ দেখাচ্ছে। আর আরেকটা দিকের ধান আছে আমাদের বাদ ধান যে বলা হয়, ওই বাদ ধানগুলাও আমাদের ওই দিকের বাদ ধান লাও আর কি দেখাবো। এই দিকটা অন্য কারো বটে আর কি। তো যাই হোক, বাদ ধান যে দিকটা হয় আর কি আমাদের নিজস্ব যে ক্ষেতগুলা বাদ ধান, সেগুলাই দেখাবো। আজকে এই দিকটা আসা হয়েছে, তাই এই দিকটায় ভিডিওটা করছি আর কি। দেখুন এখানটায় বন্ধুরা দেখুন এখানটায়। ওরে বাস, দেখুন কেমন দেখাচ্ছে। পাথর গাছাই কত জল যাচ্ছে এখানটায়। আমাদের যে বাদিকি খেতগুলা ওইগুলো দেখাবো পরে। যা দেখা আছে না বন্ধুরা, দেখুন পরিবেশটা জাস্ট কীরকম আর কি। না রে না রে না রে না রে না রে না রে রে, আমি একাই কাঁদি আছাড়ে আছাড়ে। দেখুন বন্ধুরা, দেখুন ধান ক্ষেতের আড় দিয়ে আর কি যাওয়া হচ্ছে। ধান গাছগুলা কত সুন্দর দেখাচ্ছে। আর সোনার ফসল যখন ফুটিবে, মানে পাকিয়ে যখন হলদা হয়ে যায়, ঠিক আছে, ধানলা যখন পাকিয়ে হলদা হয়, তখনের ভিডিওটা আর কি সেই সময় করব। কেমন লাগছে তখনও আর কি দেখবেন আপনারা। বন্ধুরা আসলে পুরুলিয়াতে সেই মাটি, তো কি নাম বলে, রুখা মাটি বলা হয়, পাথরিয়া মাটি। এই পাথরিয়া মাটির জন্য ধান চাষটাটুকু কোনো জায়গায় কম হয় আর কি, মানে অধিকাংশ জায়গায় আর কি কম হয়। মানে দমে জলের দরকার হয়, ঠিক আছে? এই জলের দরকার, জল না পালে কিন্তু কত সহজে মানে ভালো ধান আর কি পুরুলিয়ায় হতে পারে নাই। আর অতিরিক্ত জল পালেও সমস্যা, ওটা তো সব ধানের ক্ষেত্রেই অতিরিক্ত জল পালে সমস্যা, ঠিক আছে? সূর্যের আলোয় ক্যামেরাটা একটু অন্যরকম করে দিয়েছে। যাই হোক, যেমন আষাঢ় মাসটায় দমে জল পাইলেও গোটা আষাঢ়, তো ধানে আরে বগি এক ধরনের রোগ আর কি। বগি লাগিয়ে মানে ধানের খসা গেলে পড়ে যায় সব আর কি। বগি যেটা বলা হয় বগি লাগা। তো বগি লাগিয়ে আর করে সব ধান একদম পুরাই গেছিলো প্রায়। তারপরে বর্ষাটা কমে তাও ধানগুলো এখন মোটামুটি আগানছে। এখন মোটামুটি দু তিন দিনের মতন যদি জল দেই তাহলে একটু ভালো হয়।
মানে বৃষ্টি যদি পড়ে আকাশ থেকে যদি জল পড়ে 2-3 দিনের মতন, তাহলে একটু ভালো হয়। কেন ধানলা কদিনটা রোদে অন্যরকম হয়ে গেছে, আর একটু সতেজ হয়ে দাঁড়াবে আর কি। তো টুকু সময় সময় রোদ দিচ্ছে, তো দেখা যাক। সময় সময় না, রোদ তো দিছে, সময় সময় টুকু জল পড়েছে, কোনো দিন 2 দিন ছাড়া ছাড়া জল পড়ছে টুকু অবশ্য। দেখুন বন্ধুরা, দেখুন রাস্তা দিয়ে যাওয়া আছে, দুপাশে ধান, মানে কেমন দেখাচ্ছে আর কি। ও গাছপালা গেলেও সেই লাগছে একদম। তোর রূপেতে ধরি দেখুন ডান দিকের ক্ষেতটা, দেখুন ডান দিকের ক্ষেতটা কীরকম হয়েছে। আরেকটা ধান ক্ষেতের ভিডিও করবো বন্ধুরা, ঠিক আছে, আগেই বলে দিছি। আরেকটা ধান ক্ষেতের ভিডিও করব, আমাদের যে নিজস্ব ক্ষেতগুলা, সেই নিজস্ব ক্ষেতগুলার আর কি। ওই দিকটা এখন যাওয়া হয়নি, তাই ওই দিকটা ভিডিও এখন করা হয়নি। ওই দিকটাকে যাওয়া হলে আর কি ভিডিওটা করা হবে। ও কি লাগছে রে ক্যামেরাটা, শালা দারুণ লাগছে ক্যামেরাটা। ওট যা দেখা আছে ধান গাছগুলো একদম গুণা আন যাচ্ছে না। আর সব থেকে বড়ো ব্যাপার, ধান এইসব ভিডিও করতে গেলে সবুজ রঙটা যদি না, তার রঙটা যদি ক্যামেরায় না ফুটে ওঠে, তাহলে জিনিসটা আর কি মানায় নাই। তো এই সময় আর কি রঙটাও দারুণ ফুটে উঠেছে আর কি। বন্ধুরা অনেক রকম জিনিস দেখা যাচ্ছে আর কি, অনেক রকম জিনিস দেখাইও দিছি। দেখুন পরিবেশটা, জাস্ট পুরুলিয়া দিকের পরিবেশটা কীরকম। যারা শহর দিকে যারা থাকে না, এই ভিডিওটা দেখতে আমি দেখেছি দারুণ পছন্দ করে। কারণ গ্রাম্য যে এলাকাটা, গ্রাম্য যে পরিবেশটা, তারা স্পষ্ট একদম দেখতে পায় আর কি। কত সুন্দর দেখাচ্ছে। তারা শহরের সেই গাছপালা, তারা পার্ক ছাড়া তো তারা ভালো কিছু দেখতে পায়নি না। ওই জন্য আমি একসঙ্গে কলকাতায় থাকতে 8 বছর যখন ছিলি, মাঝে মাঝে যখন খেলতে যাতি, আমরা ক্রিকেট খেলতে যাও, তো খেলতে গেলেই পার্কে আড্ডা মারতি। ওই লেগ পার্ক বলে, কলকাতায় যারা থাকে তারা জানে এটা, লেগ পার্ক, লেগ মাঠের ওখানে আর কি। তো লেগ মাঠের ওখানে আমাদের পাশে স্কুলটা ছিল, ওই লেগ পার্কে আমরা যাতি আর কি, বসে থাকতি লেগ পার্কে। আর এইখানটা দেখুন, এইখানটায় কীরকম দেখাচ্ছে, জাস্ট দেখুন একবার এইখানটায় কীরকম দেখাচ্ছে। এইখানটা দেখুন বন্ধুরা, এইখানটায় দেখুন। ভিডিওটা প্রায় শেষ করবো অবশ্য, আর বেশি দূর করবো না, অনেক দূর করা হইলো ভিডিওটা। কি দারুণ লাগছে রে। আর রোদটাও এই সাইডে পড়িয়ে যাচ্ছে আর কি, ওই জন্যে ক্যামেরাটা বারবার রোদটাই বাধা পাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হবে আবার অবশ্য নতুন ভিডিওতে, ঠিক আছে। দেখি আর কতটা করছি, কিছুটা দেখাই দিই যতদূর যাওয়া হচ্ছে আর কি। এইখানে গাছপালা গেলে, এইখানে জায়গা গেলে মোটামুটি দেখুন বন্ধুরা, জায়গা গেলে কীরকম, এত গাছপালা। আর এইখানটা দেখুন চাটান, পাথরের চাটান। হ্যাঁ এই চকল গেলা তো আমি তোরে দেখুন বন্ধুরা, দেখুন কীরকম অবস্থাটা দেখুন, পাথরের চাটান। ওরে বাস, এরকম সবুজের ভিডিও করতে দারুণ লাগে না আমাকে, সবুজের ভিডিও করতে যা লাগে। ওরে বাস, ঠিক আছে চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি।